আদম আলাইহিস সালামের সুরতে সমস্ত জান্নাতি হবে, অর্থাৎ 60 হাত লম্বা হবে। যেমন আদম আলাইহিস সালাম তেমন সমস্ত জান্নাতির হবে। এই দুনিয়ায় কেউ খাটো, কেউ বেশি লম্বা, বেশি লম্বাও দেখতে ভালো লাগে না, আর বেশি খাটোও দেখতে ভালো লাগে না। কেউ কালো, কেউ সাদা, কেউ একবারে ফ্যাকাশে সাদা, তাও ভালো লাগে না। হ্যাঁ, এমন হবে না, সব একই রকমের হবে। বলছেন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালকু ইয়ানকুসু, আদম আলাইহিস সালাম তো 60 হাত লম্বা ছিলেন, তো আমরা এত ছোট হইতে 3.5 হাতে কি করে পৌঁছে গেলাম? 60 হাত থেকে কমতে 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 একেবারে 3.5 হাত, অনেকে 3.5 হাতও হবে না, 2.5 হাত 3 হাতের, তাই না? বলছেন তারপরে এই মানব সৃষ্টি ধীরে 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 খাটো হইতে লাগলো, ছোট হইতে লাগলো, হাত্তালান আজ পর্যন্ত ধীরে ধীরে ছোট হইতে হইতে এই আকারে চলে এসছে মানুষ। যে সাধারণত মানুষ মানে আজকাল যেটা মাঝামাঝি, সেটা হচ্ছে 3.5 হাত। জি, সহিহ বুখারীতে দুই জায়গায় হাদিসটি রয়েছে, 3079 আর 5759, সহিহ মুসলিমে 5075। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম আদম আলাইহিস সালাম যতটা লম্বা ছিলেন ততটা জান্নাতীরা কী হবে? লম্বা হবে। সৌন্দর্য সম্পর্কে, আয়ু সম্পর্কে দ্বিতীয় পয়েন্ট, জান্নাতীদের সৌন্দর্য কেমন হবে, দেখতে কেমন হবেন তারা, আর তাদের আয়ু বয়স কেমন হবে। একই বয়সের সবাই হবে। দুনিয়ায় বিভিন্ন স্তরের মানুষ, তাই না? কি একবারে মায়ের কোলে কচি কাঁচা, কেউ আরেকটু বড় হয়েছে কিশোর, হ্যাঁ, কেউ একটু সাবালক হয়েছে, আর কারো দাড়ি মোচ বেরিয়েছে, কেউ 40 পার হয়ে গেছে, কারো দাড়ি মোচ এখন সাদা হইতে লেগেছে, কেউ নুয়ে গেছে, ঝুঁকে গেছে, আর চলতে পারছে না। এমনটা কিছু হবে না, একই অবস্থায়, সবসময় একই অবস্থায় থাকবে। দুনিয়ায় কেউ অসুস্থ, কেউ অসুস্থ, বিভিন্ন রকমের সমস্যা, ওখানে কোনো কিছুই থাকবে না, কোনো কিছু থাকবে, সব একই রকমের হবে। জি, এই মর্মে কয়েকটি হাদিস শোনায়, দুটো হাদিস বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল জান্নাতের জুরুদুন মুরদুন কুহাল বা কুহলুন, অন্য রিওয়ায়াত রয়েছে কাহলা। আহলুল জান্নাতে, জান্নাতীরা হবে জুরুদুন মুরদুন। জুরদ আজরাদের বহুবচন, আর মুরদ হচ্ছে আমরাদের বহুবচন। আজরাদ মানে হচ্ছে এমন ব্যক্তি যার শরীরে কোনো পশম নেই। কিছু মানুষ আছে, অধিকাংশ পুরুষরা আছে যাদের শরীরে কি হয়? পশম, কম থাকার বেশি থাক, আছে না নেই? আছে। কারো খুব বেশি আছে, একেবারে কালো জঙ্গলের মতো, কারো মাঝামাঝি আছে, মাঝামাঝিটা ভালো লাগে। সব কিছুর আবার বাড়াবাড়ি ছাড়ি দুটোই কিন্তু বর্জনীয়, তাই না? খুব বেশি থাকলেও ভালো লাগে না পুরুষদের, খুব বেশি থাকলেও ভালো লাগবে না, আর খুব কম থাকলে মহিলা লাগবে। হাত পায়ে যদি চুল না থাকে তো পুরুষদের ভালো লাগবে না দেখতে। পুরুষদের সৌন্দর্য হচ্ছে কিছু শরীরে কি থাকা, পশম থাকে। জি, জান্নাতীরা জান্নাতে যাবে যেখানে দুনিয়ায় হচ্ছে সৌন্দর্য কি, যে শরীরে কিছু কি থাক, পশম থাকে, কিন্তু জান্নাতে পশম থাকবে না, শরীরে পশম থাকবে না। বিশেষ করে এই বুকের উপর তো আছে না নেই? থাকবে না, কিছুই থাকবে না। শরীরে অপ্রয়োজনীয় পশম আছে না নেই? সেগুলোও থাকবে না। প্রয়োজনীয় দাড়ি মোচ আছে না নেই? সেগুলিও থাকবে না, কিছুই থাকবে না। জুরদুন মানে শরীর পশমবিহীন হবে। আজরাদ মানে একবারে শূন্য। আজরাদ মানে হচ্ছে শূন্য, শরীর পশম শূন্য, কোনো পশম থাকবে না। আর পশম থাকলে কি হবে? পশম থাকলে বড় হবে, আর বড় হলে কাটার প্রয়োজন হবে, ঠিক না? আর যদি পশম থাকে তাহলে সেগুলি একসময় পাকবে, হ্যাঁ, আর পাকলে দুশ্চিন্তা যে কখন মরবো, এই তো দাড়ি সাদা হইতে লেগেছে, ওইসব কিছুই নেই যেহেতু, সুতরাং সেখানে শরীরে কোনো পশমই থাকবে না। তো জুরদুন মানে যার শরীরে কি থাকে না, পশম থাকবে না। আর মুরদুন আমরাদ বলা হয় এমন কিশোরকে যার দাড়ি মোচ এখনো গজায়নি। জি, দাড়ি মোচ এখনো গজায়নি। তো জান্নাতীরাকে জান্নাতে আল্লাহ যে দেবেন তাদের দাড়ি মোচ কিছু থাকবে না। আমরাদ যার মুখে কি নেই, কোনো রকমের দাড়ি থাকবে না, দাড়িবিহীন। তাহলে বোঝা যাচ্ছে দাড়িবিহীন থাকাটা সৌন্দর্য, তাই না? দাড়িবিহীন থাকাটা কি সুন্দর, কারণ জান্নাতে আল্লাহ বেশি সুন্দর করবেন, এটা স্বাভাবিক বিষয়। তো এখান থেকে কারো প্রশ্ন জাগতে, সংশয় জাগতে পারে যে দাড়ি না থাকলে সৌন্দর্য, এই জন্য তো আমি দাড়ি মন্ডন করছি। আর দাড়ি মন্ডনকারীরা এই হীনমন্যতে ভুগছে, দুর্বল ইমানে ভুগছে।
যে দাড়ি হইলে তো একেবারে মুখে বন জঙ্গল হয়ে যাবে, আর স্মার্ট স্মার্ট লাগবে না, স্মার্টনেসের পরিপন্থী। আর আমি তো একটা অফিস জব করি, আমাকে একটু স্মার্ট চলাফেরা করতে হবে, টাই টুই লাগিয়ে একবারে দাড়িবিহীন, আর মহিলার মতো সাজতে হবে, যার ফলে দাড়ি রাখে না। আচ্ছা, মহিলারাও অনেকে যারা খারাপ মহিলা, তারা স্বামীকে দাড়ি রাখতে বাধা সৃষ্টি করে। কেন? ওরা মনে করে যে এটা সৌন্দর্যের পরিপন্থী। সৌন্দর্যের পরিপন্থী, তুমি দাড়ি রেখে তো বুড়ো বুড়ো লাগবে, চাচা চাচা লাগবে তোমাদের। হ্যাঁ, শুধু দাড়ি রাখতে দেবে না। আমাদের